আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা রাখি সবাই খুবই ভালো আছেন। আজকে আমাদের 8 নম্বর ক্লাস, যেখানে আমরা দেখতে চলেছি রূপান্তরের টাইপ 3 টাকে নিয়ে। গত ক্লাসে আমরা টাইপ 2 শিখেছিলাম এবং টাইপ 2 তে আমরা একটা কথা লিখেছিলাম, 10 বেস কখনো ব্যবহৃত হবে না। এটি যে শুধুমাত্র টাইপ 2 এর জন্য এটা কিন্তু না, এটি টাইপ 3 এর জন্য প্রযোজ্য। এই 10 বেস কখনো ব্যবহৃত হবে না এই চ্যাপ্টারের জন্যই। আমরা পুরোপুরি মনে রাখবো, কখনোই 10 বেস ব্যবহৃত হবে না, জাস্ট এই কথাটা মনে রাখেন। তো আসেন আমরা দেখার চেষ্টা করি এটাতে কি হবে। টাইপ 3 হচ্ছে অন্য এলাকা থেকে নিজের এলাকা। আগেরটা দেখেছিলাম নিজের এলাকা থেকে যখন আমরা অন্য এলাকায় যাই, আর এবার হচ্ছে অন্য এলাকা থেকে যখন আমরা নিজের এলাকায় আসব, তখন কি হবে? অন্য এলাকা থেকে নিজের এলাকায় আসলে আমরা জানি কি কাজ করে বলেন তো? আমরা জানি পাওয়ার কাজ করে, তাই এটার নাম হচ্ছে পাওয়ার পদ্ধতি। আমরা বলি না অনেক সময়, আসিস আমার এলাকায় আসিস দেখে নিবানি। সো ব্যাপারটা এরকম ব্যাপারটা না, তারপর একটা পাওয়ার কাজ করে। অন্য এলাকা থেকে নিজের এলাকায় গেলে একটা পাওয়ার কাজ করে, তাই আমরা মনে রাখবো এটা পাওয়ার পদ্ধতি। আগেরটাতে ছিল নিজের এলাকা থেকে অন্য এলাকায় গেলে ভয় কাজ করে, তাই ভাগগুণ পদ্ধতি। আর এবারে অন্য এলাকা থেকে নিজের এলাকায় আসলে আমাদের মধ্যে কাজ করবে পাওয়ার, তাই এটার নাম পাওয়ার পদ্ধতি। মনে রাখবো নিজের এলাকা মানে এখানেও 10ই বোঝাচ্ছে, তার মানে 10 সবসময় নিজের এলাকা বোঝায়। আর অন্য এলাকা মানে যে কোনো বেজ, অন্য এলাকা মানে যে কোনো বেজ, সেটা 2 3 4 5 6 8 16 সব যত বেজ আছে সব অন্য এলাকা। তাহলে এখন আমাদের যদি একটা ম্যাথ বলে, ধরেন আমাদের যদি কোনো একটা ম্যাথ 16 বেজে বলে, সেখান থেকে যদি বলে 10 এ করতে, তাহলে সেটা টাইপ 3 এর ম্যাথ। আমাদের যদি বলে অক্টাল থেকে ডেসিমালে করতে, তাহলেও সেটি পাওয়ার পদ্ধতির ম্যাথ। আমাদের যদি 7 বেস থেকে 16তে বলে, কিংবা 2 বেস থেকে 16তে বলে, কিংবা যত বেস আছে সেটা 3 হোক সেটা 2 হোক, যে কোনো বেস থেকে যদি আমাদের ডেসিমাল করতে বলে, তাহলে সেটা সব সময় হবে পাওয়ার পদ্ধতি। আমরা আশা রাখি এই ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন আসি এই ব্যাপারটাকে একটু ক্লিয়ার করি ম্যাথের মাধ্যমে। তো দেখে নেওয়া যাক এটার ম্যাথ কেমন হতে পারে। আমাদের এই যে একটা ম্যাথ 7 বেজে দেওয়া আছে, সেটিকে 10 বেজে অর্থাৎ ডেসিমালে রূপান্তর করতে বলছে। তো আমরা কি মনে করব, এটি হচ্ছে অন্য এলাকা, এটি হচ্ছে নিজের এলাকা। সো অন্য এলাকা থেকে নিজের এলাকায় গেলে আমরা জানি কি হয়, পাওয়ার পদ্ধতি হয়। কি হয়? পাওয়ার পদ্ধতি হয়। তো পাওয়ার পদ্ধতিটা কিভাবে কাজ করে আমরা দেখার চেষ্টা করি। আমরা মনে রাখবো এই ম্যাথটাকে আমরা নরমালি এখানে বসিয়ে ফেলবো। এরপরে এই পয়েন্টের পরে প্রথম যে ভ্যালু থাকবে এই দিকের সাইডে পয়েন্টের পরে প্রথম যে ভ্যালু থাকবে তার পর 0, তারপরের পর 1, তারপরের পর 2, এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। এইদিকে থাকলে 3 4 এভাবে হতো। এবার পয়েন্টের পরে এইদিকে যত যাবে তখন হবে -1 -2 -3, এভাবে চলতে থাকবে। তাহলে কি বললাম, পয়েন্টের পরে প্রথম যে ভ্যালু থাকবে তারপর 0, তারপর 1, তারপর 2, -1 -2 -3, এভাবে চলতে থাকবে। আশা রাখি বুঝতে পেরেছে। এবার আমরা কি করব জানেন, এই যে মানটা, এই মানটাকে নরমালি লিখে ফেলবো 2, ইনটু দিতে হবে গুণ চিহ্ন। এবার আমাদের একটা বেস ব্যবহার করতে হবে। 7 ব্যবহার করব নাকি 10 ব্যবহার করব? অনেকে বলবে স্যার 10 ব্যবহার করেন, কিন্তু দেখেন উপরেই মাথার উপরে লেখা আছে 10 কখনো ব্যবহার করা যাবে না। তাহলে 10 তো ব্যবহার করাই যাবে না, ওর নামই নেওয়া যাবে না। তাহলে কত থাকে? 7। সো আমরা 7 ব্যবহার করব, তার পাওয়ার বসাবো এই যে উপরেরটা। সো এটা হচ্ছে সবসময় বেজের উপরে বসে। তো এই মানের জন্য এই পাওয়ারটা বেজের উপরে বসবে। এবার 4 মানের জন্য কি হবে আমরা সেটা দেখার জন্য তার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটি অঙ্ক থেকে পরের অঙ্কে শিফট করলে মাঝখানে প্লাস হয়। এটাকে আমি ব্র্যাকেট দিয়ে চিন্তা করতে পারি, 2 * 7 এর পর 2, পরের অঙ্কে যাব মাঝখানে প্লাস, এরপরে কি হবে 4 * 7 এর পর 1 প্লাস 5 * 7 এর পর 0 প্লাস 2 * 7 এর পর -1 প্লাস 3 * 7 এর পর -2 প্লাস 6 * 7 এর পর -3। অনেকের মধ্যে কোশ্চেন আছে, স্যার পয়েন্ট কোথায় গেল? কথা হচ্ছে এখানে পয়েন্ট বসানো যাবে না, কারণ পয়েন্টের জন্য অলরেডি আমি মাইনাস মান নিয়ে নিয়েছি। এবং আপনি যখন এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করার পরে আপনার পয়েন্টেই অ্যান্সার আসবে। দেখেন এইটার অ্যান্সার যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কি আসবে? 0.364। এটার অ্যান্সার কি আসবে? 131.364
4 এটি হচ্ছে আমাদের ডেসিমালে অ্যানসার। তো আমি আশা রাখি 7 ভিত্তিক থেকে 10 ভিত্তিকে কিভাবে করতে হবে সেটা আমরা পারবো। এটা ক্যালকুলেটরের সাহায্যে সবাই আমরা ক্যালকুলেশন করতে পারবো। সো এই ম্যাথটা বুঝতে পেরেছি, আমরা আরো কিছু ম্যাথ দেখার চেষ্টা করি। করেন আমাদের আরো একটা ম্যাথ দেওয়া আছে হেক্সাডেসিমালে, এটিকে বলছে ডেসিমালে করতে। তাহলে হেক্সাডেসিমালে যদি থাকে এটি কি, এটি হচ্ছে অন্য এলাকা, সেখান থেকে নিজের এলাকায় যাইতে হবে। সো অন্য এলাকা থেকে নিজের এলাকায় আসলে কি কাজ করে, পাওয়ার কাজ করে, তার মানে এটি হবে পাওয়ার পদ্ধতি। তো এটি আমি নরমালি বসাইলাম। এরপরে কি হবে বলেন তো, এটার পাওয়ার হচ্ছে 0, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 2, এটার পাওয়ার -1, এটার পাওয়ার -2। খুব সহজে আমরা বুঝে ফেলেছি। এবং এটাতে এখন কি হবে বলেন তো, 6 ইনটু 10 বেস ব্যবহার করা যাবে না, তাহলে 16 বেস ব্যবহার করতে হবে। 16 এর পাওয়ার 2 প্লাস, আমি ব্র্যাকেট ইউজ করে ফেলি, প্লাস a ইনটু 16 এর পাওয়ার 1 প্লাস b ইনটু 16 এর পাওয়ার 0 প্লাস f ইনটু 16 এর পাওয়ার -1 প্লাস c ইনটু 16 এর পাওয়ার -2। কিন্তু এটাকে যখন আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব, এটা নরমাল পদ্ধতিতে ক্যালকুলেশন করব আমরা। সো ক্যালকুলেশন যখন করব তখন আমরা এভাবে চিন্তা করব, 6 ইনটু 16 এর পাওয়ার 2 প্লাস a মানে 10, 10 ইনটু 16 এর পাওয়ার 1 প্লাস b মানে 11 ইনটু 16 এর পাওয়ার 0 প্লাস 15 ইনটু 16 এর পাওয়ার -1 প্লাস 12 ইনটু 16 এর পাওয়ার -2। আশা রাখি আমরা বোঝাতে পেরেছি। সো নরমালি ক্যালকুলেশন যেটা করতে হয় সেভাবে করব, এবং এটার ক্যালকুলেশন করলে আমাদের অ্যানসার আসে 1707.98। এটি আমাদের ডেসিমালে অ্যানসার আসে। আমরা খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে এটা ক্যালকুলেশন করব। আশা রাখি আমরা সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছি। আমরা আরেকটি ম্যাথ দেখার চেষ্টা করতেছি। মনে করেন এই ম্যাথটা আমাদের 9 বেজে আছে, এটিকে ডেসিমালে করতে বলছে। তাহলে ওই যে বারবার ওইটাই চিন্তা করব, এটি হচ্ছে অন্য এলাকা, সেখান থেকে নিজের এলাকায় আসতেছি। সো অন্য এলাকা থেকে নিজের এলাকায় আসলে পাওয়ার কাজ করে, তাই পাওয়ার পদ্ধতি। সো এটিকে আমরা বসাইলাম 654.345। সো এটার মান 0, এটার পাওয়ার 0, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 2, এটা -1, -2, -3 এভাবে বসাইলাম। দেন আমরা কি করব, 6 ইনটু, এখানে 9 আছে 10 আছে, 10 কি ব্যবহার করা যায়, যায় না, তাহলে কোনটা ব্যবহার করব, 9। সো 9 এর পাওয়ার 2 প্লাস 5 ইনটু 9 এর পাওয়ার 1 প্লাস 4 ইনটু 9 এর পাওয়ার 0 প্লাস 3 ইনটু 9 এর পাওয়ার -1 প্লাস 4 ইনটু 9 এর পাওয়ার -2 প্লাস 5 ইনটু 9 এর পাওয়ার -3। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের চলে আসে 333.524, যেটি হচ্ছে ডেসিমালে। সো আশা রাখি আমরা সবাই এই ম্যাথগুলো বুঝতে পেরেছি। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।